আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন ডক্টর ইউনূস। মির্জা ফখরুলের সঙ্গে বিজিএমইএ এর প্রতিনিধি দলের সাক্ষাৎ। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন। ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল, সহায়তা দিবে অর্থনীতি শক্তিশালী করতে। আওয়ামী লীগের লুটপাট দুর্নীতির কারণেই লোডশেডিং, আমির খসরু। আসিয়ানে যোগ দিতে মালয়েশিয়ার সমর্থন চায় বাংলাদেশ। সরকারকে বিব্রত করতেই পোশাক শিল্পে অস্থিতিশীলতা, বিকেএমইএ। পাচারকৃত অর্থ সম্পদ ফ্রিজ করা ও ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রকে চিঠি। এবং মণিপুরের ৩ জেলায় কারফিউ, ইন্টারনেট বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারের নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি, সামুদ্রিক শিল্প, যুব অর্থনীতি, শ্রম পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে। অধ্যাপক ডক্টর ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সহ সবার সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকাল 3:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করে জানান, বিজিএমইএ এর নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময় গার্মেন্টস শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা এবং দলের সকল স্তরের নেতাকর্মীরা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজা মণ্ডপ নির্মাণের সময় থেকে নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এবারের স্বেচ্ছাসেবক নিয়োগটি একটু ভিন্ন হবে। দেশের যে কোনো নাগরিকদের মধ্য থেকে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় আলাপ হয়েছে আজান ও নামাজের সময় যেন বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা হয়। আজানের কমপক্ষে 5 মিনিট আগে বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার বন্ধ করতে হবে। নামাজ শেষ হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে হবে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো। তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে। জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা। শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় এই আলোচনা হবে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই এই আলোচনা।
ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটাই হবে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও এই আলোচনায় অংশ নেবেন। মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন। আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিং সহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদেরকে কিছু সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন একটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সংস্থা। উক্ত সংস্থার সেক্টরাল অংশীদার হতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। লক্ষ্য মালয়েশিয়ায় শ্রমিক সাপ্লায়ার দেশ থেকে স্ট্র্যাটেজিক পার্টনার হওয়া। আগামী 2025 সাল নাগাদ মালয়েশিয়া সাউথ ইস্ট এশিয়ার এ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব নিলে 10টি দেশের বিবেচনার জন্য ঢাকার আবেদন ভালো অবস্থানে থাকবে বলে জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। গত সোমবার মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামায় দ্য নেশন অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এজন্য এই শিল্পকে অন্য দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এমনটাই দাবি নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ অবস্থায় নিজেদের স্বার্থে ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে নাশকতা থেকে সরে এসে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মাত্র 1 মাস হলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এর মধ্যেই গত মাসের দিকে এসে অস্থির হয়ে ওঠে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্প এলাকা। নেট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ বলছে, বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতেই তৈরি করা হচ্ছে এমন অস্থিরতা। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, রাজপথ নয়, আলোচনার টেবিলেই শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস মোহাম্মদ হাতিমের। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বিকেএমইএ সবসময় পাশে আছে, সব সমস্যার সমাধান করা হবে। এবার যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে সংস্থা দুটির প্রধানরা জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সাথে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। এর আগে গত 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়াও সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছিলেন টিআইবি। 1 সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার পর এবার ভারতের মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইম্ফল পশ্চিমের কাকুয়ার মঙ্গলবার কারফিউ চলাকালে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ভারতের একটি সংবাদ সংস্থায় সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। একদিকে শিক্ষার্থীরা পাথর ছুড়ছেন, অপর দিক থেকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমাদের আগামীকাল দুপুর 2টায় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।